বিপিএল এর আগামী আসরে অন্তত একটি ভেন্যু বাড়াতে চায় বিসিবি। ঢাকা, চট্টগ্রাম, সিলেটের পাশাপাশি চতুর্থ হোস্ট হবার লড়াইয়ে আছে বগুড়া, রাজশাহী, বরিশাল ও খুলনা। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। দেশের অন্যতম পরিচ্ছন্ন শহর, এই অঞ্চলের ক্রিকেট কালচারও সমৃদ্ধ। বর্তমানে দেশের অন্যতম সেরা একাধিক ক্রিকেট একাডেমিও আছে এখানেই। তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, নাহিদ রানার মতো তরুণদের পাশাপাশি মুশফিকুর রহিম, তাইজুল ইসলামের মতো অসাধারণ ক্রিকেটার উঠে এসেছে এই বিভাগ থেকে। বলছি রাজশাহীর কথা। কিন্তু এই অঞ্চলে আন্তর্জাতিক ম্যাচ হওয়া তো দূরের কথা, হয় না বিপিএল এর ম্যাচও। তাই তো এবার নিজ শহর রাজশাহীতে বিপিএল আয়োজন করার পক্ষে জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ওখানে প্রচুর মানুষ পাবেন যারা কিনা আপনাকে পুরো হেল্প করতে পারবে। আমি মনে করি যে এরকম অনেক মানুষ আছে নিবেদিত প্রাণ, রাজশাহীতে যে ক্রিকেটকে নিয়ে মানে ভালোবাসেন। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে হয়তো আপনার বিপিএল খেলা হবে শুনলেই তারা কিন্তু একদম ঝাঁপিয়ে তারা সময় দিবে। 4-5 মাস আগেই একটা কিন্তু খেলা হয়েছে ইমার্জিং কাপ, রেস্ট্রিকশন ছিল, গ্যালারি কয়েকটা গ্যালারি বন্ধ ছিল, তার মধ্যেও ফুল গরমের মধ্যে কয়েকটা ফুল অর্ধেক গ্যালারি ফুল প্যাকড আপ। রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামের উইকেটকে বলা হয় দেশের অন্যতম সেরা। টি-20 মেজাজের 2 শতাধিক রানের পিচ এটি, বলছেন পাইলট। সেই সাথে স্টেডিয়ামের ইনডোর ও জিমের ব্যবস্থাও বেশ ভালো। রাজশাহীতে আছে ভালো হোটেল, বিমানবন্দর, মূল স্টেডিয়ামের বাইরে আছে একাধিক একাডেমিক গ্রাউন্ড, যেখানে অনুশীলন করতে পারবে বিপিএল এর দলগুলো। আমার কাছে মনে হয় যে রাজশাহী একটা সুইটেবল জায়গা এবং হোটেল ফ্যাসিলিটি, সব ফ্যাসিলিটি আছে। আপনি যদি প্র্যাকটিসের কথা যদি বলেন, প্র্যাকটিস ফ্যাসিলিটি আছে, ইনডোর অলরেডি ভালো, অনেক সব কিছু মোটামুটি আমি ওয়েলকাম করি যে যেন রাজশাহীতে যেন হয়। তবে বিপিএল আয়োজন করতে হলে বেশ কিছু সংস্কার কাজের প্রয়োজনও আছে ভেন্যুটিতে। করতে হবে ড্রেসিং রুম, প্রেস বক্সের সংস্কার। সেই সাথে লম্বা সময় ধরে খেলা না হয় স্টেডিয়ামের গ্যালারিগুলো পরিষ্কারের পাশাপাশি কিছু জায়গায় করতে হবে মেরামত। তবে এই মাঠের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ফ্লাড লাইট। কিন্তু সময় হাতে থাকায় জাতীয় ক্রীড়া পরিষদ চাইলে দ্রুততম সময়ের মধ্যে এই কাজগুলো সম্পন্ন করা সম্ভব, বলছেন পাইলট। শুধুমাত্র 2-1টা জায়গায় প্রবলেমস আছে, সেটা আমার মনে হয় যে যদি ইচ্ছা থাকে আপনি হয়তো 1-1.5 মাস 2 মাসের মধ্যে আপনি ঠিক করে ফেলতে পারবেন। ফ্লাড লাইট লাগানো এবং শুধুমাত্র ড্রেসিং রুম, 4টা ড্রেসিং রুম লাগে, 2টা ড্রেসিং রুম অলরেডি উপরে আছে, নিচে 2টা রুম আছে। ড্রেসিং রুমের যে ভিতরে যে কাজগুলো আছে সেই কাজগুলো। আগামী মাসে এনসিএল টি-20-র আসর বসবে বগুড়া ও রাজশাহীতে। এই টুর্নামেন্টে ড্রেস রিহার্সাল হতে পারে রাজশাহীর জন্য। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।